হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে সুস্থ আছেন, ভালো আছেন বা ভালো থাকবেন। সকলের কাছে আমি বলবো যে প্রত্যেকে ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন যে ভগবান দেশের দশের কল্যাণ করো। ঠিক আছে? যে আল্লাহর কাছে যে ভগবানের কাছে যে যেমন যেমন ব্যক্তি নিজের জন্য কিছু চাইবেন না। ঠিক আছে? দেশের দশের মধ্যে আপনিও পড়েন, আপনি কিন্তু বাইরে পড়ছেন না। ঠিক আছে? ঈশ্বরের কাছে দেখুন, উনি কিন্তু দিনরাত করছে, উনিই কিন্তু ভালো মন্দ সব কিছু বোঝে বা ওপরে সব কিছু লেখে। তা আশা করি আমরা একটা টাইম যখন হয়তো কারোর হয়তো রক্তের তেজ জোর অনেকক্ষণ থাকে তো মানুষের, তখন কিন্তু মানুষ একটা মানে নিজেকে নিজে খুব পাওয়ারফুল ভাবে, অন্যের কথা হয়তো শুনতে চায় না, কিন্তু শুনলে অবশ্যই কাজে লাগে। সব মানুষ খারাপ হয় না, কিছু কিছু মানুষ এখনও ভালো আছে, যার কারণে পৃথিবীটাও কিন্তু এখনও চলছে। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, রাতের পরে দিন, দিনের পরে রাত, দেখবেন ঝড় বৃষ্টি খুব হয়ে যায়, তারপর আবার কিন্তু পুনরায় সূর্য ওঠে। তো তাহলে মানুষের জীবনে খারাপ টাইমটা গেলে একটা টাইম আবার ফিরে আসবে, সে অবশ্যই সুখের মুখ দেখে। ঠিক আছে? তো হিন্দিতে প্রবাদ আছে, হে ভগবান দয়া নিদান মুঝকো দো এসা বরদান, চাহি সুখ হো নাহি দুঃখ হো রে দেশকা হরদম ধান। ঠিক আছে? তো ভগবানের কাছে প্রার্থনা করে কে? সবাই সুখ প্রার্থনা করে, দুঃখকে কেউ প্রার্থনা করে? দুঃখ কেউ প্রার্থনা করে না। তো যাই হোক, আজকের টপিকটা যেটা বলছি সেটা হচ্ছে আপনাদের বাথরুমে স্নান করতে গিয়ে অনেক সময় মানুষের স্ট্রোক হয়ে যায়। তো স্ট্রোকটা কী কারণে হয়? স্ট্রোকটা কী কী কারণে হয় সেটা জানুন। ঠিক আছে? স্ট্রোকটা হয়, দেখুন আপনাদের স্নান করার ক্রাইটেরিয়াটা আমি শিখিয়ে দিচ্ছি। তো প্রথমে স্নান করতে গেলে কি হয়? প্রথমে স্নান করতে গেলে আমাদের কিন্তু ব্রহ্ম কোথায়? নাভি। তো তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ড কিন্তু নাভিতে। মানুষের দেখবেন ভুঁড়ি আর মুড়ি, ঠিক আছে, এই দুটোই কিন্তু অর্গানের মধ্যে সবসময় দেখবেন। যদি আপনার মাথাতে কাজ না করে তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না, মন ভালো থাকবে না। মন ভালো না থাকলে কোনো কাজ করতে ইচ্ছে করে না। তো সেইখান থেকে সবসময় সবাই হাসি মুখে থাকার চেষ্টা করো, সবসময় যত কিছুই হোক না কেন, বাইরে এক গাল এক মুখ হাসি, আর যতটা পারবেন অ্যাভয়েড করবেন, টেনশন এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। তো প্রত্যেকেরই আছে টেনশন, আমি বললেই কিন্তু কারো টেনশন সলভ হয়ে যাবে না, কারণ এটাই হচ্ছে কথা। তো সেখান থেকে আপনারা প্রথমে যখন স্নান করতে যাবেন, প্রথমে গায়ে সাবান দেবেন। ঠিক আছে? গায়ে সাবান দেওয়ার পরে হাত পা, গায়ে সাবান দিলে সাবান দেবেন, না সাবান দিলে দেবেন না। তবে প্রথমে পাটা ভেজাবেন, তারপরে কি করবেন? এই যে আপনাদের এখানে এই পাটা ভেজানোর পরে নাভিতে জল দেবেন প্রথমে। ঠিক আছে? নাভিতে এই যে এইভাবে জল, নাভির নিচে হাতটা দেবেন, আর এইভাবে উপর থেকে মগে করে জলটা পেটের মধ্যে ঢালবেন। দেখুন আপনার হাতে জলটা গড়িয়ে গড়িয়ে পড়বে, ওটাই ঘুরিয়ে আবার নাভির মধ্যে দেবেন। 10 সেকেন্ড ধরে একটু জলটা দিয়ে পেটটাকে প্রথমে ঠান্ডা করবেন। তারপরে আপনাদের হার্টে জল দেওয়ার চেষ্টা করবেন, হাতটাকে ভেজাবেন। তারপর কাঁধে, বাঁ দিকের কাঁধটাতে জল দেবেন। তারপর স্পাইনাল কর্ডের যে ভেনটা থাকে, স্পাইনাল কর্ড যেটা আমাদের বডির ইয়েটাকে ধরে, স্ট্রাকচারটাকে যেটা ধরে রেখেছে, ওটা হচ্ছে স্পাইনাল কর্ড। ঠিক আছে? আমাদের বডিটাকে ধরে রাখে স্পাইনাল কর্ড। তো স্পাইনাল কর্ডের থেকে যে শিরাটা একদম ব্রেন পর্যন্ত গেছে, যে মেন ভেনটা, এখানে জলটা দেবেন। এখানে জলটা দেওয়ার পরে তখন আপনারা গায়ে ভালো করে জলটা দেওয়ার পরে মাথাতে জলটা দেবেন। বুঝতে পারছেন কেন বলছি? কারণ প্রথমে যদি অনেকে গিয়ে শাওয়ারটা চালিয়ে স্নান করে নেয়, শাওয়ার চালিয়ে স্নান করলে কি হয়, তখন মাথাতে কিন্তু রক্তটা অনেক সময় জমে যায়, রক্তটা জমে যাওয়ার কারণে স্ট্রোকটা হয়ে যায়। তাহলে আমরা প্রত্যেকে স্নান করার ক্রাইটেরিয়াটা শিখেছি তো? তাহলে এইভাবে স্নান করবেন, প্রথমে নাভিতে, তারপর হাতটা ভেজাবেন, কাঁধ ভেজাবেন, ঘাড় ভেজাবেন, তারপর গায়ে জল দেওয়ার পরে মগে করে স্নান করতে পারলে খুবই ভালো, না হলে শাওয়ার চালানো। কখনো গিয়ে ডাইরেক্টলি শাওয়ার চালিয়ে কিন্তু স্নান করবেন না। এটা আমার বলা থাকলো আপনাদেরকে, মানলে মানবেন, না মানলে না মানবেন, নিজেদের ব্যাপার ওটা। আমি কিন্তু শেখাচ্ছি, খুব ভালো কথা, কারণ এগুলো আমি বহু ট্রেনিং করে শিখেছি। ঠিক আছে? ওকে ভাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবসময় হাসি মুখে থাকবেন।